হাসিনা অধ্যায় অতীত, বাংলাদেশে এক নতুন অধ্যায়ের শুরু। বাংলাদেশে গঠিত হলো অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার রাতে দায়িত্বভার গ্রহণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এদিন বঙ্গভবনের অনুষ্ঠানে ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন অন্তর্বর্তী সরকারের বাকি 16 উপদেষ্টাও। ইউনূসের পাশাপাশি বাকি উপদেষ্টাদেরও শপথ বাক্য পাঠ করানো হয়। ইউনূস ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় বাকি যে 16 জনের নাম রয়েছে তারা হলেন সালেহউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সাজিব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম। নবীন এবং প্রবীণের সমন্বয় দেখা গিয়েছে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই অরাজকতা সারা বাংলাদেশে। শেষমেশ গত সোমবার দুপুরে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তারপরই আন্দোলনকারীরা জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দিয়েছিলেন হাসিনার পদত্যাগ তাদের জয়যাত্রার একটি ধাপ। চূড়ান্ত বিজয় সম্ভব হবে দেশের শাসন ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে। তার জন্য উপযুক্ত মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি। এরপরই আলোচনায় বেশ কয়েকটি নাম উঠে এলেও প্রথম থেকেই এগিয়েছিলেন ইউনূস। আন্দোলনকারীদের দাবি মেনে মঙ্গলবার দুপুরে সংসদ ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি। সন্ধে অন্তর্বর্তী সরকার গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়ক। সেখানেই সর্বসম্মতিক্রমে ইউনূসের নাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গৃহীত হয়। আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ, সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে প্যারিস থেকে বাংলাদেশে ফেরেন মোহাম্মদ ইউনূস। দেশে ফিরে ইউনূস প্রথম বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, আস্থা রাখুন, কারোর উপর হামলা হবে না। একই সঙ্গে আন্দোলনকারীদের কৃতজ্ঞতা জানিয়ে ইউনূস এও বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশে নতুন বিজয় দিবস শুরু হলো।
এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে, মানুষ যেন জানে তার নিজের ভবিষ্যতের পরিবর্তন। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এবার গঠিত হলো অন্তর্বর্তী সরকার। এখন দেখার বাংলাদেশের অশান্তি থামে কিনা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।